যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অবসান হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩ দশকের বেশি সময়ের পথচলা। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের পাশাপাশি আলোচনা শুরু হয়েছে কে ধরবেন ইরানের হাল। এ তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খামেনির মৃত্যুর পর ইরানের সঙ্গে এখন কূটনৈতিক সমাধান সহজেই সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় জীবনাবসান হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। জীবনের পুরোটা সময় ইরানের ওপর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছেন এই নেতা। দেশকে আগলেছেন ঢালের মতো। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন তার শূন্যস্থানে স্থলাভিষিক্ত হবেন নতুন কেউ। কে হবেন তার উত্তরসূরি, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মতো কঠোর মনোভাব নিয়ে দেশের শাসনভার সামলাতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার তালিকায় নাম রয়েছে খামেনির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির। দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর তার দীর্ঘ প্রভাব থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইরানে শিয়া শাসন ব্যবস্থায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেয়া হয় না। এছাড়া মোস্তফা খামেনি উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। তালিকায় নাম রয়েছে ৬৭ বছর বয়সী আলীরেজা আরফির। ইরানে তিনি তেমন পরিচিত নন, তবে খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গেও তার ঘনিষ্ঠতা কম। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পারেন দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। তবে তালিকায় নাম থাকলেও তার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে, কারণ অন্যদের তুলনায় তিনি কম কঠোর এবং সামরিক বাহিনীর ওপর তার প্রভাব সীমিত। একই অবস্থানে রয়েছেন তালিকায় থাকা ষাটোর্ধ্ব ইসলামী পণ্ডিত হাশেম হোসেইনি বুশেহরি। তবে আগের ৪ জনের চেয়ে খামেনির মতোই কঠোর মনোভাব পোষণ করেন ৬০ বছর বয়সে মোহাম্মদ মেহদি মীর বাঘেরি। তিনি প্রচণ্ডভাবে পশ্চিমা বিরোধী এবং বিশ্বাস করেন মুসলিম ও অমুসলিমদের মধ্যে সংঘাত অনিবার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন যিনিই নেতা হন না কেন ইরানের সঙ্গে এখন কূটনৈতিক সমাধান সহজেই সম্ভব হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।